বিল্ডিং এর থার্ড ফ্লোরে হচ্ছে আমার বাসা। গুলচকের ভেতরে প্রবেশ করলাম। এটা মেয়েরই গুলের প্রতি অন্যরকম একটা আকর্ষণ এবং ফিলিংস কাজ করে। কারণ গুলের প্রাইস ছিল 286.50 ফিলস। গুলো অনেক সুন্দর ছিল, অনেক এখান থেকে নেওয়া হয়। সো কালার আবেয়াতে অনেক সুন্দর মানায়, যা আমার এবং আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করি আমার ব্লগটি দেখে আজকে আপনারা অনেক বেশি এনজয় করবেন। এই তো বাসা থেকে নিচে নেমে আসলাম। এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানই ছিল আবায়ের দোকান এবং সামনে ছিল গুল মার্কেট। আমার বাসাটা হচ্ছে গুলচক বিল্ডিংয়ে। সো গুলচক বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে হচ্ছে আমার বাসা এবং সাথে দোকানগুলো হচ্ছে আবায়ের দোকান, রেস্টুরেন্ট এবং সুপার শপ। এই তো এটা হচ্ছে গুলচক বিল্ডিং এবং সাথে ছিল আরেকটা গুলচক বিল্ডিং। আমি থাকি আজমান আল নাখিল ওয়ানে। সো নাখিল ওয়ানে এই দুইটাই গুল মার্কেট ছিল। আমি যখন বাসা থেকে বের হই তখন ছিল দুপুর টাইমিং 2টা, তখন গুলচক সহ অন্যান্য দোকানগুলো অফ ছিল। এখন হচ্ছে বিকাল টাইমিং 5টা, তখন গুলচক সহ অন্যান্য দোকানগুলো ওপেন হয়ে গিয়েছে। এই গুলচক বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে হচ্ছে আমার বাসা এবং নিচে হচ্ছে গুল মার্কেট। সো আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি এনজয় করবেন আশা করি, কারণ আজকের ভিডিওতে থাকছে আমার গুল শপিং এবং আবায়া শপিং। কী গুল কিনলাম, কোথা থেকে কিনলাম, গুলের প্রাইস এখন কেমন, অনেক সুন্দর সুন্দর কিছু গুল কালেকশন দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। এবং সাথে থাকছে কিছু আবায়ার শপিং, কী আবায়া কিনলাম, কোথা থেকে কিনলাম এবং অনেক সুন্দর সুন্দর আবায়ার ডিজাইন দেখতে পারবেন, সাথে আবার প্রাইসগুলোও জানতে পারবেন। তো সব কিছু জানতে হলে, দেখতে হলে আমার আজকের এই ভিডিও সম্পূর্ণটা দেখে যাবেন। এই তো এখন আজমান গুলচকের ভেতরে প্রবেশ করলাম এবং গুলচকের ভেতরটা দেখতে কেমন ছিল সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কিছু চুড়ির কালেকশন এবং কিছু নেকলেসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আজমান গুলচকের ভেতরটা দেখতে ঠিক এরকম ছিল। একসাথে অনেকগুলো শপ ছিল স্টল আকারে। এখান থেকে আমি যে শপ থেকে সবসময় গুল কিনে থাকি ওই শপে চলে এসেছি। প্রত্যেকটা মেয়েরই গুলের প্রতি অন্যরকম একটা আকর্ষণ এবং ফিলিংস কাজ করে। আমিও যেহেতু একজন মেয়ে, সো আমারও গুলের প্রতি অন্যরকম একটা আকর্ষণ এবং ফিলিংস কাজ করে। আমি আজকে এখান থেকে কিছু হালকা নেকলেসের ভিতরে চেনগুলো যে ওইগুলো কিনবো, আংটি কিনবো, কানের দুল, ব্রেসলেট কিনবো। যদি এই শপ থেকে সবগুলো পছন্দ হয়ে যায় তাহলে এই শপ থেকে কিনে নিব, আর যদি পছন্দ না হয় অন্য কোনো একটা শপে যাব। আমি যখন গোল্ড কেনার জন্য গোল্ড শপে আসি তখন প্রতি গ্রাম গোল্ডের প্রাইস ছিল 286.50 ফিলস করে, যা বাংলা টাকায় প্রতি গ্রাম পরে 9,500 টাকা করে। 11.5 গ্রামে হয়ে থাকে বাংলা 1 ভরি। বাংলাদেশে যেমন আনায় হিসাব করা হয় দুবাইতে তেমনি গ্রামে হিসাব করা হয়। 6 গ্রামে হয়ে থাকে আধা ভরি এবং 11.5 গ্রামে হয়ে থাকে 1 ভরি। দুবাইতে গোল্ডের প্রাইসের পাশাপাশি আপনাকে 5% ব্যাট এবং মেকিং চার্জ ধরে নিতে হবে। এখানে আমি কিছু রিংয়ের কালেকশন দেখতেছিলাম। এখানে রিংয়ের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। রিংগুলা 2 গ্রাম থেকে স্টার্ট হয়। এখানে এই যে রিংগুলো এখন দেখতেছি, এই রিংগুলো ছিল 4 গ্রাম থেকে 8 গ্রামের মধ্যে। এখানে এই রিংগুলো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশনও ছিল। এখান থেকে আমার একটা রিং অনেক বেশি পছন্দ হয়ে যায়, কিন্তু এই রিংটা নেওয়া হয় না কারণ এই রিংটা আমার বাজেটের মধ্যে ছিল না। এই যে এখন দেখতেছি রিংটা, এই রিংটা অনেক সুন্দর ছিল। এই রিংটা মেবি 8 গ্রাম ছিল, যা আমার বাজেটের মধ্যে ছিল না, তাই আর নেওয়া হয় নাই। এই তো এখানে অনেক সুন্দর কালেকশন ছিল। এখন আমি রাফ ইউজ করার জন্য কিছু রিং দেখতেছিলাম। এখানে রিংগুলো ছিল 2 গ্রাম থেকে স্টার্ট। ছোট ছোট কিছু রিং ছিল যা রাফ ইউজ করার জন্য অনেক একেবারে পারফেক্ট ছিল। রিংটা ছোট ছোট গোলাকার রিং ছিল, অনেক সুন্দর সুন্দর রিং ছিল। এখানে এই যে হাতের আঙ্গুলের রিংটা, পুরো আঙ্গুলের রিং থাকে, এই রিংটা দেখতে দেখতে এখন আর ভাল লাগে না। এই রিংটা অনেক আগের ডিজাইন ছিল। এখান থেকে আমি কিছু ব্রেসলেট দেখতেছিলাম। এখান থেকে ব্রেসলেটগুলো পছন্দ হয় নাই, সো এখান থেকে ব্রেসলেট নেওয়া হয় নাই। এই যে পাতার রিংটা তো এখন বাংলাদেশে অনেক বেশি ভাইরাল, দেখলাম সবাই এই রিংটা ইউজ করতেছে, পাতার রিং। এটা এখন দুবাইতেও দেখলাম যে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, বাংলাদেশে দেখলাম সবাই এই রিংটা ইউজ করতেছে। সো এখানে আমি আপনাদের সাথে অনেকগুলো রিং কালেকশন শেয়ার করতেছি। এই চেনটা আমার এখান থেকে নেওয়া হয়। সো আমার গুল শপিং করা আজকের মতো ডান। এখন আমরা চলে যাব আবায়া শপিং করার জন্য। আবায়া মলে যাওয়ার সময় গুল শপে যে গুল মার্কেটগুলো ছিল সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানে একটা নেকলেস অনেক সুন্দর ছিল, এটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। সো এই তো চলে আসলাম আবায়া মলে আবায়া শপিং করার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর আবায়া ছিল। আবায়াগুলো যেমন দেখতে সুন্দর ছিল তেমন কাপড়গুলো ভালো ছিল, অনেক ইউনিক কালেকশন ছিল। প্রাইসগুলো একটু কমের ভিতরেই ছিল। এখানে
দুবাইতে আপনার 100 থেকে 97 এবং 98% মানুষেরই ব্ল্যাক কালার আবায়া পরে থাকে। ব্ল্যাক কালার আবায়াতে আমার মনে হয় কালো ফর্সা সবাইকে অনেক সুন্দর মানায়। যখন বাংলাদেশে ছিলাম তখন অনেক রকমের কালারের আবায়া পরেছি, কিন্তু দুবাইতে আসার পর ব্ল্যাক কালার ছাড়া আর কোনো আবায়া পরিনি। যখনই দোকানে যাই তখনই ব্ল্যাক কালার আবায়া পছন্দ হয়। বাসা থেকে ভেবে যাই যে অন্য কালার আবায়া কিনবো, কিন্তু শপে যাওয়ার পর ব্ল্যাক কালার আবায়া ছাড়া অন্য কোনো আবায়া পছন্দ হয় না। এখান থেকে এই যে সাদা স্টোনের আবায়াটা আমার এবং আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়ে যায়। সো এখান থেকে এই আবায়াটা আমরা কিনে নেই এবং আরও অনেক আবায়া আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি। এখন তো আবায়ের প্রাইস অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি যখন ফার্স্টে দুবাই আসি তখন 120 দিরহাম করে রাফ ইউজ করার জন্য আবায়া পাওয়া যেত একটু ভালোর মধ্যে, কিন্তু এখন 200-এর উপর যেতে হয় রাফ ইউজ করার জন্য আবায়া কিনতে হলে একটু ভালোর মধ্যে, এবং কাপড়গুলো যদি একটু ভালো হয়। আর যদি ভালো কিছু আবায়া কিনতে যাই তখন তো 400-500 আবায়া প্রাইস চলে যায়। এই যে এই আবায়াটা সিম্পলের মধ্যে আবায়াটা ছিল, এটার প্রাইসও ছিল 170 দিরহাম করে। এখানে এই আবায়াটা অনেক সুন্দর ছিল, পিছনে কাজ ছিল এবং হাতায় কাজ ছিল। আমি আবায়া খুঁজতেছিলাম যে নিচে কাজ থাকবে এবং হাতায় কাজ থাকবে, বুকে কাজ থাকবে, এরকম আবায়া চাচ্ছি না যে নিচে কাজ থাকবে এবং হাতায় কাজ থাকবে, এরকম আবায়া দেখতেছিলাম। যেহেতু হিজাব করব সেহেতু বুকে কাজ থাকলে লাভ হবে না, যে নিচে কাজ থাকবে এবং হাতায় কাজ থাকবে ওইরকম আবাই আমার পছন্দ। এখানে এই আবাইটা অনেক সুন্দর ছিল, এই আবাইটা শুধু বুকে এবং হাতায় কাজ ছিল। এখানে এই আবাইটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এই আবায়াটা হাতায় অনেক সুন্দর লেস করা ছিল এবং নিচে লেস করা ছিল। এই আবায়াটার প্রাইস ছিল 230 দিরহাম করে। এটাতে কোনো স্টোনের কাজ ছিল না, এটাতে শুধু লেসের কাজ ছিল। আর অনেক সুন্দর সুন্দর আবায়া ছিল। এই যে দোকানের স্টাফরা আমাকে বলতেছে এই আবায়াগুলো ভিডিও করে নেন, এই আবায়াগুলো আমাদের নিউ কালেকশন এসেছে, কোনো স্টোনের এবং লেসের কাজ ছিল না, শুধু কাপড় দিয়ে এগুলা সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এগুলো মিডিয়াম এজ যারা আছে তারা এগুলো পড়তে পারবে রেগুলারলি। সো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, ফলো করতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।